হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10-এর বাংলার একটি ক্লাস। বহুরূপী গল্প দেখতে পাচ্ছ। বহুরূপী গল্পের থেকে এই প্রশ্নোত্তর আমরা করব। প্রথম পর্ব আমরা এই বহুরূপী গল্প থেকে দুটো তিনটি আরও পর্ব করব। সেখান থেকে আমরা প্রত্যেকটা শর্ট প্রশ্ন আমরা ধরে ধরে করব, আলোচনা করছি, ঠিক আছে? তো একটা কথা বলবো, এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা নিশ্চয়ই গল্পটা ভালো করে পড়েছো, আর যারা পড়োনি এখনও তারা অবশ্যই অন্তত 3 থেকে 5 বার গল্পটা খুব মন দিয়ে পড়ো। খুব মন দিয়ে গল্পটা পড়ো, তারপর আমার এই প্রশ্নগুলো পড়ো। আমি বারবার বলছি, কিন্তু যাদের পড়া হয়ে গেছে তাদের তো কোনো ব্যাপারে না, তারা নিশ্চয়ই জানবে। কিন্তু যারা এখনও পড়োনি, প্লিজ টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো। আমি বারবার বলছি এক কথা, টেক্সট বই যদি তুমি খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা বাংলা প্রত্যেকটা কবিতার লাইন যদি তুমি খুঁটিয়ে পড়ো, ওয়ার্ড খুঁটিয়ে পড়ো, তুমি কিন্তু তোমার টেক্সচুয়াল যে শর্ট প্রশ্ন এমসিকিউ আছে বা এক কথায় উত্তর যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার বাঁধবে না, ঠিক আছে? আমার কথাগুলো একটু মেনে চলো, দেখবে তোমার রেজাল্ট খুব সুন্দর হবে। মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট তুমি বাংলায় 90 পেতে পারবে, বাংলায় কিন্তু 90 পেতে পারবে, ঠিক আছে? এরম কিন্তু হয় 90 বা 90-এর ওপরেও কিন্তু তুমি পেতে পারবে। তোমাকে শুধু গল্প এবং কবিতাগুলো আর যেসব প্রবন্ধ আছে, যে এগুলোকে কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। তুমি যদি টেক্সটটা খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমার কিন্তু কোনো শর্ট প্রশ্ন বাঁধবে না। আর অবশ্যই বলছি, এই যে বহুরূপী গল্পটা শুরু করার আগে যারা এখনও গল্পটা পড়োনি তারা গল্পটা একটু পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা আমার এই প্রশ্নগুলো পড়ো। দেখো, বলছি আমি বাংলা ক্লাস 10 বহুরূপী প্রশ্নগুলি কিন্তু এমসিকিউ আকারে আসবে। এখানে আমি প্রশ্নগুলোকে প্রশ্নোত্তর আকারে রেখেছি, কিন্তু তোমাদের 4টে অপশান দিয়ে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? এটি পর্ব 1। আমরা এরপরে আবার পর্ব 2 করবো। এখন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরে ছিলেন? উত্তর হবে 7 দিন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী কোথায় থাকতেন? উত্তর হবে হিমালয়ের গুহাতে। 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত? উত্তর হবে 1000 বছরের বেশি। 4 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কী খেতেন? উত্তর হবে একটি হরিতকি। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পদধূলি। 6 নম্বর প্রশ্ন, কিসের জন্য হরিদার আক্ষেপ ছিল সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার? 7 নম্বর প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীর ছোলায় কি ফেলেছিলেন? উত্তর হবে 100 টাকা। সন্ন্যাসীকে নতুন খড়ম কে দিয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবু। 9 নম্বর প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে কি লাগিয়েছিলেন? উত্তর হবে সোনার বোল। 10 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী কাকে পায়ের ধুলো দেন? উত্তর হবে জগদীশবাবুকে। 11 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর গল্প শুনে হরিদার মুখভঙ্গি কীরকম হয়েছিল? উত্তর হবে গম্ভীর। 12 নম্বর প্রশ্ন, কথকদের আড্ডা কোথায় বসত? উত্তর হবে হরিদার ঘরে। 13 নম্বর প্রশ্ন, হরিদার ঘরে কতজন আড্ডা দিতেন? উত্তর হবে 4 জন। 14 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে হরিদার ভয়ানক আপত্তি ছিল? উত্তর হবে একঘেয়ে কাজ করতে। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর বারবার বলছি, এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু এই বহুরূপী গল্পটা, সুবোধ ঘোষের লেখা এই বহুরূপী গল্পটা তোমরা কিন্তু একটু ভালো করে রিডিং দাও, মন দিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে পড়ো, তারপরে আমার এই প্রশ্নগুলো পড়ো, ঠিক আছে? এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি বহুরূপী গল্পের পর্ব 1 প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নগুলি এমসিকিউ আকারে পড়বে। বারবার বলছি, প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ আকারে পড়বে, ঠিক আছে? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার বলছি 15 নম্বর প্রশ্ন, কিভাবে হরিদা অল্প কিছু রোজগার করতেন? উত্তর হবে বহুরূপী সেজে। 16 নম্বর প্রশ্ন, বিচিত্র সব ছদ্মবেশ ধারণ করে কে বহুরূপী সাজতেন? উত্তর হবে হরিদা। 17 নম্বর প্রশ্ন, যারা বহুমুখী বেশে হরিদাকে চিনতে পারে তারা কি করে? 1 আনা বা 2 আনা বকশিস দেয়। তারপরে প্রশ্ন দেখো, পাগলকে দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায়? বাস স্ট্যান্ডের কাছে। বাস ড্রাইভারের নাম কি ছিল? উত্তর হবে কাশীনাথ। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। কে এ কথা বলেছে? উত্তর হবে কাশীনাথ। কিসের ছদ্মবেশে হরিদার রোজগার একটু বেশি হয়েছিল? বাইজি। 22 নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? 8 টাকা 10 আনা। 23 নম্বর, হরিদা বাইজি সাজলে তাকে কে একটা শিখিয়ে দিয়েছিল? উত্তর হবে দোকানদার। 24 নম্বর প্রশ্ন, হরিদা কি সেজে লিচু বাগানে স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন? উত্তর হবে পুলিশ। 25 নম্বর প্রশ্ন, কার লিচু বাগানে হরিদা পাগল সেজে দাঁড়িয়েছিলেন? দয়ালবাবুর। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, কে এসে স্কুলের ছেলেদের ছাড়িয়ে নিয়ে গেলেন? প্রশ্ন হবে, কে এসে স্কুলের ছেলেদের ছাড়িয়ে নিয়ে গেলেন? উত্তর হবে স্কুল মাস্টার, ঠিক আছে? এই 26টি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, খাতায় লিখে বারবার পড়তে থাকো, পজ করে বা স্ক্রিনশট করে নাও, তারপরে তোমরা অবশ্যই পড়তে থাকো। এই বারবার বলছি, এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু অবশ্যই গল্পটাকে একটু ভালো করে মন দিয়ে রিডিং পড়ো। যারা এখনও পড়োনি তারা অবশ্যই একটু রিডিং দিয়ে নাও, আর যারা পড়েছো
তারাও একবার গল্পটা রিডিং দিয়ে পড়ে নাও, ঠিক আছে? দেখবে তোমরা যত বেশি রিডিং দেবে, যত বেশি টেক্সটটা খুঁটিয়ে পড়ো, তোমাদের কিন্তু এমসিকিউ শর্ট প্রশ্ন কোনো কিছুই অসুবিধা হবে না, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার ক্লাসে কিন্তু অনেকেই বলছো যে আমি সায়েন্স গ্রুপটা করে, আমি কিন্তু সায়েন্স করাই না, কারণ আমি কিন্তু বাংলা, ইতিহাস এবং ভূগোল, বারবার বলছি মাধ্যমিকের জন্য বাংলা, ইতিহাস, ভূগোলের ক্লাসটা তোমরা আমাকে আমার চ্যানেলে পাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।